আজকে হাসিনা দেখো বগুড়াবাসী সগৌরবে দাঁড়িয়ে আছে, আর তোমরা হলো দিল্লিতে পালিয়েছো। এটাই হলো আমাদের আজাদের বাংলাদেশ। শেখ হাসিনা যেভাবে অসংখ্য লোককে বিনা বিচারে ফাঁসি দিয়েছিল, আমরা সেভাবে যাব না। বিচারালয়ে যাব, বিচার যদি বলে তুমি অপরাধী, তাহলে আমরা তোমাদেরকে ফাঁসিতে ঝুলাবো। সেই বিচারালয়ে আমরা গিয়েছি, আমরা সঠিক বিচার পেয়েছি। শেখ হাসিনার ফাঁসি হয়েছে বাংলাদেশে, কিন্তু এই জায়গায় বাদ সাধলো যাদের সাথে গত 17 বছর লড়াই করেছি, যাদের সাথে গণ অভ্যুত্থান করেছি, ওদের কাছে বিচারের যে টাকা বড় মুখ্য হয়ে গেল। কোন আওয়ামী লীগের নেতা এসে বলল যে আপনার কয়েকদিন আগে সন্তানকে হত্যা করে আসলো, যে তোমাকে 1 লাখ টাকা দিলাম, ও বিএনপির ভাই তুমি আমাকে মুক্ত করে দাও। সে টাকার কাছে নিজের মাথা মতো বিক্রি করে সে ওই লোককে মুক্ত করে দিয়েছে। এই হলো আমাদের নতুন বাংলাদেশ। এটা শহীদ জিয়াউর রহমানের ভূমি, এবং এই শহীদ জিয়াউর রহমানের ভূমিতে শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছিলেন। ভারতের সাথে কোনো আপোষ করেন নাই। যদিও এখন বিএনপির নেতা কর্মীরা ভারতের সাথে আপোষ করছে শহীদ জিয়ার পথ থেকে সরে গিয়ে, এটা নিয়ে আবার শহীদ জিয়ার যারা অনুসারী তাদের মনে অনেক দুঃখ। বেশ ভালো লাগছে যে গত 17 বছর দুপচাচিয়া বগুড়ার লোক হওয়ার কারণে যদি কোনো চাকরির পরীক্ষায় যেত, কোনো ভাইভাতে যেত, বলতো তুমি বগুড়ার লোক, তোমাকে নেওয়া যাবে না। এইসব বিষয় আপনাদের ঘটে নাই? আল্লাহর কি লীলা খেলা যে আজকে বগুড়াবাসীর সবাই আপনারা ঠিকই রাজপথে আছেন, ব্যবসা বাণিজ্য করছেন। যারা গত 17 বছর আপনাদের উপরে নির্যাতন করেছিল, তারা এখন বাংলাদেশে নাই, তারা এখন দিল্লির দাদা বাবুদের কাছে পালিয়েছে। এটাই ইতিহাসের শিক্ষা নিতে হবে। দেখো হাসিনা, বগুড়ার উপরে অনেক নির্যাতন করেছ। রাতের আধারে অনেক সন্তানের পিতাকে ঘুম থেকে তুলে নিয়ে গিয়েছিলা, অনেক নারীদেরকে নির্যাতন করেছিলা। তাদের শুধু একটি অপরাধ ছিল, তারা হলো বগুড়া জেলার ছিল। আজকে হাসিনা দেখো বগুড়াবাসী সগৌরবে দাঁড়িয়ে আছে, আর তোমরা হলো দিল্লিতে পালিয়েছো। এটাই হলো আমাদের আজাদের বাংলাদেশ। এই ইতিহাস থেকে আমরা আরো শিক্ষা নিতে পারি যে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশে যারা গোপালগঞ্জের সাধারণ মানুষ, আমরা তাদের সাথে সঠিক বিচার করব। শুধু গোপালগঞ্জ নাম হওয়ার কারণে আমরা তাদের সাথে কোনো অন্যায় অবিচার করব না। আমরা গোপালগঞ্জে গিয়েছি, গোপালগঞ্জের অধিকাংশ মানুষ শেখ ফ্যামিলিকে পছন্দ করে না। শেখ হাসিনা যদি তার প্রতিবেশী টুঙ্গিপাড়া যে মাজার রয়েছে শেখ মুজিবের, এই মাজারের পাশের ঘরেও গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি আওয়ামী লীগকে পছন্দ করো, ওই প্রতিবেশী উত্তর দিবে বাংলার খুনি সন্ত্রাস পুরো বাংলাদেশ পছন্দ করে না, তোমাদেরকে আমাদেরও পছন্দ করার কোনো প্রশ্নই আসে না। এটা আমরা গোপালগঞ্জের পরতে পরতে উত্তরগুলো পেয়েছি। তো বাংলাদেশ পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের সূচনা লগ্নে আপনাদের সন্তানদের মধ্যে 1400 সন্তান জীবন দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়েছে রাজপথে। সেই মানুষগুলা শেখ হাসিনার গুলির সামনে বুক পাতিয়ে বলেছিল, বুক পেতেছি গুলি কর, বাংলাদেশ আমি স্বাধীন করব, জীবন দিব, হাসিনার দুঃশাসী পতন করব। উত্তরবঙ্গের লোক দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, ভারতের দাদাগিরির প্রশ্নে, বাংলাদেশের আজাদির প্রশ্নে বরাবরই বাংলাদেশের মানুষের পক্ষে উত্তরবঙ্গ আজীবন ভূমিকা রেখে চলবে ইনশাআল্লাহ।